তো গাছির রিচুয়ালস কমপ্লিট করে একটু গিয়ে শুয়েছিলাম, তখনই দেখি মা চিৎকার করে রাখছে, সুলগ্না বাইরে আয়। আমি ভাবলাম কি হয়ে গেল বাবা, এসে দেখি মা নিম পাতার হলুদ বাড়ছে, বলছে আমিও স্নান করব, তুইও সকাল সকাল স্নান করে নিবি। কথাটা আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম। এসে দেখি মা স্নান করে চলে এসেছে, সে বলছে ওঠ ওঠ। তো আমি উঠিনি, ঘিপটি মেরে শুয়েছিলাম, এর মধ্যেই দেখি আবার চিৎকার করছে। আমি বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে চিৎকার করছে, তখন দেখি পেছন দিক থেকে আমাদের ব্যাকইয়ার্ডে যে জায়গাটা আছে সেখান থেকে চিৎকার করছে মা। আমি বললাম কি হয়েছে মা? বলে এই যে দাদা এসে কাজ করতে, বল তো তুই কি এখানে সবজি শাক পাতা লাগাবি, না হলে কিন্তু সুপুরি গাছ লাগিয়ে দেবো। আমি বললাম না না, প্রত্যেকবার শীতে তো একটু টুকটাক চাষ করি, শীতের সময় একটু টাটকা শাকসবজি খেতে পারি। তাছাড়া কিন্তু আমাদের যে লেবু গাছটা দিয়েছিল মনে আছে দশমীর দিন জামাইবাবু, সেই গাছটা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে মা। দেখুন বেঁচেও গেছে, দীর্ঘদিন জল দিতে হয়েছে কয়েকদিন, তারপরে বেঁচে গেছে। আর এখন তো সকালবেলা ঝলমলে রোদ উঠেছে। আর এই দেখুন মাঠের দিকে এত সুন্দর সোনালি কালারের ধান হয়েছে, মনটা তো দেখে ভরে গেল, মানে কি বলবো, এত সুন্দর ঝলমল করে রোদ উঠেছে। আর এই যে আমাদের কলা গাছ দেখুন, এটা হচ্ছে দয়া কলার গাছ। এছাড়া এখানে দাদাভাই হচ্ছে এই যে দড়ি টানিয়ে মাপ দিয়ে দিয়ে সুপারি গাছের চারা লাগাবে। আর ওই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু আমাদের চাষবাস করব। কি কি চাষ করছি সেগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিছু দেখাবো। ইচ্ছে আছে শীতের যে শাকসবজিগুলো হয় সেগুলো অল্প অল্প করে একটু একটু করে লাগাবো, যেমন বিট, গাজর, ধনেপাতা, তারপরে পালং শাক। আগেরবার লাগানো হয়েছিল লাল মূলো, তারপরে হচ্ছে খেসারি শাক, কলই শাক, ধনেপাতা, আর হচ্ছে তার সঙ্গে পালং শাক। এত সুন্দর হয়েছিল, এবং তার সাথে কিছু রাই শস্যের শাক ভালো হয়েছিল। রাই শস্যগুলো যে কি বলবো, সেগুলো বাটা খেয়েছি বহুদিন। আর এবারও একটু মনে করে না রাই শস্যের গাছ লাগাতে হবে। একদিন ভাবছি সূর্যাপুরের বাজারের দিন যাব, গিয়ে সমস্ত ধরনের বীজ কিনে আনবো। আমি চলে এসেছিলাম এই যে আমার ভাস্তির মেয়েকে দেখতে, এর স্কুলে একটু প্রবলেম হয়েছিল সেটা দেখে নিলাম। আর এই বাড়িতে আসার পরে দেখি এই যে দাদাভাই দাঁড়িয়ে আছে, এখানে এরাও গাছটি করেছে। তারপর মা চিৎকার করে করে আমাকে ডাকলো, বললো তুই এখনও স্নানে যাসনি, তাড়াতাড়ি বাড়িতে আয়, আমাকে সবজি কেটে দিয়ে যা, আমি রান্না করব। তো এই যে আগের দিন বাজার থেকে একটা ফুলকপি এনেছিলাম, আর এই যে হেলাঞ্চা শাকগুলো এনেছিলাম। বহুদিন হেলাঞ্চা শাক খাওয়া হয় না, তাই একাটি হেলাঞ্চা শাক কিনে এনেছিলাম। তো মাকে এই যে সবজিগুলো কেটে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর জানেন তো ফুলকপির দাম এখন মার্কেটে কত? 80 টাকা করে কেজি। ভাবা যাচ্ছে এই বড়লোকিয়া সবজি কি আমাদের পক্ষে খাওয়া সম্ভব বলুন তো? তবে আস্তে আস্তে শীত যখন পড়বে তখন কিন্তু সবজির দাম একটু একটু করে কমবে। তো এই যে মাকে সমস্ত সবজি ধুয়ে দিচ্ছি, মা যাবে হচ্ছে উনুনে রান্না করতে, তাই সমস্ত সবজিপাতি রেডি করে না নিয়ে গেলে উনুনে রান্নায় একটু প্রবলেম হয়। তো মাকে বললাম তুমি রান্না তো করতে যাবে, কিন্তু তার আগে আমার পেয়েছে খিদে, যেহেতু ভোরবেলা উঠেছি রাত থাকতে, তো আমাকে একটু চা করে দাও। তো মা এখানে র চা করেছে, আর এই যে এখানে বিস্কিট নিয়ে নিয়েছি। আর এই বিস্কিট প্যাকেটটা এনেছিলাম আমি আগের দিন, আমি আর আশা দিদি গেছিলাম মার্কেটে, সেখানে গিয়ে একটু মোমো খেতে গিয়ে এই বিস্কিট প্যাকেটটা এনেছিলাম। বেকারি বিস্কিটটা ভীষণ টেস্টি খেতে। তারপরে চলে আসলো ভাগ্নি কাজের জন্য, আর আমাদের চা খাওয়া হয়েছে তখনই ঢুকেছে, আর ও কিছু খেয়ে আসেনি। তা আমি বললাম বিস্কিটগুলো খা, দুটো বিস্কিট খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে।